নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। সরস্বতী পুজো যেহেতু আমাদের দোরগোড়ায় চলে এসেছে, তাই সেই সরস্বতী পুজো স্পেশাল আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। নারকেল বেসনের লাড্ডু। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালো মতোভাবে মেল্ট হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো বেসন। আমি এখানে মেজারিং কাপই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি ইউজ করতে পারেন, সেটা মেপেই কিন্তু সবগুলো উপকরণ দিয়ে দেবেন। তো এবার বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। একটা কাঁচা গন্ধ যেহেতু থাকে বেসনে, সেই গন্ধটা যাতে চলে যায়। বেসনটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এবার বেসনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো কোরানো ফ্রেশ নারকেল। এটা কিন্তু আমি সমপরিমাণেই ব্যবহার করলাম। নারকেলটাকেও আমি বেসনের সাথে 1 মিনিটের জন্য ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। ওই একই মেজারিং কাপ ইউজ করলাম আমি এখানে। তো তারপর চিনিটাকে ডিজলভ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চিনিটা এখানে খুব ভালো মতো ডিজলভ হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আরও 2 মিনিটের জন্য লো ফ্লেমে পুরটাকে আমরা পাক দিয়ে নেব। পুরটাকে পাক দেওয়ার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আঁচটাকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর পুরটা আমাদের এখানে রেডিও হয়ে গেছে। তো আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। তো এবার আমি পুরটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে একটুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। যেহেতু খুবই গরম, হাত দেওয়া যাবে না, যতটা সহ্য করা যায় সেরকম গরমই আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলোকে গড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো আমার রেডি হয়ে গেছে। এরকমভাবেই সবগুলো লাড্ডুই আমি তৈরি করে নিলাম। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো পরের রেসিপি দেখার জন্য সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।